যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের সুপারমার্কেটে একের পর এক গুলি। দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে বন্দুক হামলায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। স্থানীয় সময় শুক্রবার সকাল 11:30টার দিকে ফ্লোরডাইস শহরের দ্য ম্যাট বুচার সুপারমার্কেটের বাইরে থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী। ক্ষতিগ্রস্ত হয় মার্কেটের দেয়াল ও একাধিক গাড়ি। হতাহত হন কয়েকজন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সকাল 11:30টার দিকে জরুরি খবর পাই আমরা, তখনই হামলার বিষয়টি জানতে পারি। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন সন্দেহভাজন হামলাকারী। আহত হন একাধিক পুলিশ কর্মকর্তাও। দুর্ভাগ্যবশত আমরা কয়েকজনকে হারিয়েছি। হামলাকারীর সঙ্গে বন্দুকযুদ্ধে আমাদের পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে আমরা হামলাকারীকে গ্রেপ্তার করেছি। তবে সে কী কারণে সুপারমার্কেট এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে তার কারণ অনুসন্ধানে বিস্তর তদন্তে নেমেছে পুলিশ। গভর্নর স্যান্ডার্সের সঙ্গে যোগাযোগ রাখছি। তদন্ত স্বার্থে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শুক্রবার দেশটির আরেক অঙ্গরাজ্য ইলিনয়ের ব্লুল্যান্ড শহরের একটি পার্কিং এরিয়াতেও বন্দুক হামলার খবর পাওয়া যায়। সেখানেও কয়েকজন গুলিবিদ্ধ হন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, উইসকনসিন, ফ্লোরিডা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে দিন দিন বাড়ছে বন্দুক হামলা। এর পেছনে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর না হওয়াকে দুষছে নানা মহল। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।